কাজ করছিলেন পিএইচির পাম্প হাউসের অপারেটর পদে। ঠিকঠাকভাবে চলে যাচ্ছিল ঘর সংসার, কিন্তু হঠাৎ করেই যে এমন বিপদ নেমে আসবে তা আঁচ করতে পারেননি। বনকাটি পঞ্চায়েতের খেরবাড়ি এলাকায় রয়েছে পিএইচির একটি পাম্প হাউস। সেখানেই কাজ করছিলেন স্থানীয় বাসিন্দা দিলীপ কিস্কু, কিন্তু হঠাৎ করেই তিনি কর্মহারা হয়েছেন। গত 5 জুন থেকে তাকে কাজে আসতে নিষেধ করা হয়েছে, কিন্তু কেন তাকে হঠাৎ করে কাজে আসতে বারণ করা হলো সে উত্তর জানা নেই দিলীপবাবুর কাছে। তিনি কাজ ফিরে পাওয়ার চেষ্টা বরকেল্লা চালাচ্ছেন। খেরোবাড়ির যেটা পাম্প হাউস, ওটা 2022 সাল থেকে কাজ শুরু হয়। আমি সেই সময় থেকেই আমি কর্মরত যুক্ত আছি সেখানে। 23 সালে যখন চালু হওয়ার পর ডিসেম্বর মাস থেকে আমি অপারেটর কাজে যুক্ত হই। টানা 6 মাস এর বেশি কাজ করার পর আমাদের যিনি বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, হ্যাঁ, উনি আমাকে অনৈতিকভাবে সাসপেন্ড করে দেন, বসিয়ে দেন কাজ থেকে। অন্যদিকে এই বিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলছেন যে যে দিলীপ কিস্কু কাজ হারানোর অভিযোগ করছেন তাকে কে ওই পাম্প হাউসে অপারেটর পদে কাজে ঢুকিয়েছিল তার জানা নেই কারোর কাছে। এমনকি দিলীপবাবুর কাছে কোনো বৈধ নিয়োগপত্র নেই বলেও তিনি জানিয়েছেন। অন্যদিকে দিলীপ কিস্কু বলছেন তিনি প্রশাসনের সব রকম স্তরে গিয়ে আবেদন জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। জানা গিয়েছে পিএইচির পাম্প হাউস পদে এগুলিতে নিয়োগ করা হয় অস্থায়ীভাবে, কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করেই কেন দিলীপ কিস্কুর চাকরি গেল, কেন তাকে কাজে আসতে নিষেধ করা হয়েছে সে বিষয়ে সঠিক কোনো উত্তর জানা নেই। তবে ওই জায়গায় স্থানীয় আরও একজনকে কাজে নিযুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর। জানতে হবে পিএইচির যে কাজটা সেটা কিন্তু কন্ট্রাক্ট লেভেলে করে, সেটা কিন্তু আমাদের কোনো ভূমিকা নেই। এবং যেটা হচ্ছে যে ওখানে ওই দিলীপ কিস্কু যে কাজ করতে ওকে যে ঢুকিয়েছে কেউ জানে না। ওর আদৌ কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা তাও আমরা জানি না। তোকে বসানোর জন্য আমরা পিএইচির সাথে কথা বলতে হবে। আর পঞ্চায়েত তো এটা অথরিটি নয়, এটা পিএইচি কন্ট্রাক্ট লেবার, ঠিকাদার লেবার দেয়। আর সেই লেবারের কোনো ন্যূনতম মজুরির ক্ষেত্রে আমরা কী নিয়ম আছে তাও জানি না। 365 দিন তাদের ডিউটি, পাম্প চালানো তাদের ডিউটি। বনকাটি পঞ্চায়েতের অন্তর্গত এই পাম্প হাউস থেকে কাজ হারিয়ে মহা সংকটে পড়েছেন দিলীপবাবুর পরিবারও। কারণ দিলীপবাবু যে উপার্জন করতেন তার মাধ্যমেই সংসার চলতো, কিন্তু হঠাৎ করে তিনি কর্মহারা হয়েছেন। বিগত 5 জুন থেকে তিনি কাজ হারিয়েছেন, যদিও 2022 সাল থেকে তিনি এখানে অপারেটর পদে কাজ করছিলেন, কিন্তু এখন কর্মহারা হয়ে তিনি এবং তার পরিবার মহা সংকটে পড়েছেন। কাঁকসা থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।